হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সাথে এই হ্যান্ডমেড ক্লে জুয়েলারিটা শেয়ার করব। তো চলো চটপট শুরু করি কাজ। সবার আগে আমি এখানে ক্লে দিয়ে আগে থেকে কিছু ফ্লাওয়ার তৈরি করে সেগুলোকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি। এবার আমি এখানে একটা মাউন্ট বোর্ডের রাউন্ড শেপ কেটে নিয়েছি, তার উপরে ভালোভাবে আঠা লাগিয়ে নিচ্ছি। পুরো অংশটাই কিন্তু ভরাট করেই আঠা লাগাবে তোমরা। এবার আমি এখানে জুটের দড়ির মতন একটা দড়ি ব্যবহার করছি। তোমরা চাইলে পুরোপুরি জুটের দড়িও ব্যবহার করতে পারো। এই দড়িটাকে কি বলে আমি জানি না, আমি দোকান থেকে দেখে ভালো লেগেছিল বলে কিনে এনেছিলাম। তোমরা এরকম না পেলে তোমরা জুটের দড়িও ব্যবহার করতে পারো। এবারে সেই দড়িটাকে আমি আস্তে আস্তে মাউন্ট বোর্ডের উপরে যে সাইডটায় আঠা দিয়েছিলাম সেই সাইডটায় আস্তে আস্তে এমনভাবেই রাউন্ড শেপ করে বসিয়ে নেব। এবার আঠার সাহায্যে মুখটা জুড়ে নিলাম। ব্যাস, এবার এখানে ফ্লাওয়ারগুলো এইভাবে লাগাবো। তার আগে আমি কি করব, ফ্লাওয়ারগুলোকে কালার করে নেব। এখানে একটা বড় ফ্লাওয়ার রেখেছি আর দুটো মিডিয়াম সাইজ দুটো আমি ইয়াররিংসের জন্য ব্যবহার করব, আর বড় সাইজেরটা আমি চোকারে ইউজ করব। এবার চলো ফ্লাওয়ারগুলো কালার করে নিই। তো সবার আগেই আমি তিনটে ফ্লাওয়ারেই ভালোভাবে এখানে হোয়াইট কালার করে নিচ্ছি। তিনটেতে হোয়াইট কালার করে ভালোভাবে ড্রাই করে নেবার পরে আমি এখানে সবার আগে পিঙ্ক কালার নিচ্ছি আর ইয়েলো কালারটা যেহেতু হালকা, ইয়েলো কালারটাই আমি আগে ব্যবহার করব। তো সবার আগে এখানে একটা লাইট ইয়েলো কালার নিয়ে ভালোভাবে তোমরা ফ্লাওয়ারের ঠিক মাঝখান দিক বরাবর শেডিং মতন করে লাগিয়ে ফেলবে। কিছু অংশ যেন সাদাও দেখা যায়। এবারে আমরা এখানে নেব পিঙ্ক কালারটা। আমি এখানে কিন্তু ডিপ পিঙ্ক কালার ইউজ করেছি, তোমরা চাইলে হালকা পিঙ্ক কালার ইউজ করতে পারো। ডিপ পিঙ্ক কালারটা আমি আস্তে আস্তে পাপড়ির মধ্যে কেমনভাবে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, শেডিংয়ের মাধ্যমে। মানে পিঙ্ক কালারটাও দেখা যাবে, হোয়াইটটাও দেখা যাবে আর ইয়েলোটাও, তিনটে শেডিংই এখানে দেখা যাবে। তার ফলে ফ্লাওয়ারটা দেখতে আরও খুব সুন্দর লাগবে। আস্তে আস্তে প্রত্যেকটা পাপড়িতে একই রকমভাবে করে নেব। তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করতে কিন্তু একদমই ভুলো না, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার আগেই তোমাদের কাছে পৌঁছায়। আর ভিডিওটা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই জুয়েলারিটাও তোমাদের পছন্দ হলো কি না। চলো ফুলগুলো একই রকমভাবে আমি এখানে কালার করে নিচ্ছি। তিনটে ফুলেই একই রকমভাবে কালার করার পরে তোমরা চাইলে এখানে বার্নিশও ইউজ করে নিতে পারো। আমি অফ ক্যামেরাতেই লিটল বিটসের বার্নিশ ইউজ করে নিয়েছিলাম। তো এবারে ভালোভাবে ফ্লাওয়ারগুলো ড্রাই হওয়ার পরে ফ্লাওয়ারের পিছন দিকে ভালো মতন আঠা দিয়ে আমি ফ্লাওয়ারটাকে যে রাউন্ড শেপটি আমরা ভিডিওর শুরুতেই করে নিয়েছিলাম সেই রাউন্ড শেপটির উপরে ভালোভাবে বসিয়ে নেব। এটাকে ড্রাই হয়ে যাওয়ার পরে দুই সাইডে জাম্পিং লাগিয়ে নেব আমরা। জাম্পিং লাগানোর পরে আমরা এখানে টার্সেল ইউজ করব। টার্সেলের জন্য আমি এখানে সুতোর দড়ি ব্যবহার করেছি। সুতোর দড়িটা আমি হাতেই তৈরি করেছি। তোমরা চাইলে আমি এটার ফুল টিউটোরিয়াল এই টার্সেলটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেব। এবার আমি এখানে কটন বল ইউজ করছি, ডিপ পিঙ্ক কালারের, হোয়াইট কালার আর গ্রিন কালারের। তোমরা চাইলে কটন বল অন্য কালারের ইউজ করতে পারো। আমার মনে হলো এই তিনটে কালারই বেশি ভালো লাগবে, ওই জন্য আমি এই তিনটে কালার করে ইউজ করেছি। একই রকমভাবে আমি চোকারের দুই সাইডেই টার্সেল লাগিয়ে নেব। ব্যাস, তারপরেই আমার এখানে জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাবে। চলো ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেই কেমন লাগছে জুয়েলারিটা। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, আর এমন সুন্দর জুয়েলারি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাকেও কেমন লাগছে জানাতে ভুলো না। চলো টাটা।